আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে ক্লাস শুরু করছি। ঠিক আছে। আমার এই স্ক্রিন কি দেখা যায় এখন? জি জি। বেলাল ভাই কি জয়েন হয়েছে? হ্যাঁ, বেলাল জয়েন নিছে। আচ্ছা বেলাল ভাই, আপনারা মিউট করা লাগবে না, এটা অন রাখেন। ঠিক আছে, মিউট করতে হবে না, কথা বলবেন। এই দেখেন, আমরা এটা ফিনান্স এবং ব্যাংকিং 2016 সালের একটা ম্যাথ, এটা সলভ করতেছি। আমরা যেহেতু আমাদের বেসিক ধারণা আছে, আমরা একটু প্রশ্ন পড়ি। এখানে প্রশ্ন চাইছে কি, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং এন্ড অবজারভেশন কস্টিং। তাহলে আমাদের এখানে চাইছে কি বলেন, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে পরের দ্বিতীয়বার চাইছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে চাইছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, এই দুইটা করতে হলে আমাদের তিনটা ওয়ার্কিং করতে হয়। কি কি? একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, এরপর হচ্ছে কস্ট, মানে কস্ট অফ ইউনিট প্রোডাক্ট আর কি, কস্ট অফ গুডস সোল্ড, যেটাকে আমরা কি বলি, জি জি। কস্ট পার ইউনিট। কস্ট কস্ট পার পার ইউনিট। ইউনিট, এটা আছে অবজারভেশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং। হ্যাঁ, ভেরিয়েবল কিন্তু দুইটা কস্টিং এর। ওয়ার্কিং। এই জি। তিনটা ওয়ার্কিং করার পরে আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি। ঠিক আছে, আর রিকনসিলিয়েশন করতে হলে তো ইনকাম স্টেটমেন্ট করে তারপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। দেখেন, হ্যাঁ, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হলে আমাদের কি করতে হয় বলেন? ইনকাম স্টেটমেন্ট করে এই যে তারপরে ইনকাম স্টেটমেন্ট করার পর তারপর রিকনসিলিয়েশন তারপরে করতে হয়। করতে হবে। এখন ইনকাম স্টেটমেন্ট করার জন্য সর্বপ্রথম কি বের করতে হয় বলছি? ক্লোজিং ইনভেন্টরি। বলেন, ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরির সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন প্লাস মাইনাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং সেলস। ইনভেন্টরি, মানে মাইনাস সেলস। আবার বললাম, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন প্লাস মাইনাস প্রোডাকশন মাইনাস সেলস। সেলস। এবার একটু প্রশ্ন পড়ি, আমরা খুঁজবো। ঠিক আছে, বিগিনিং ফিনিশড গুডস ইন ইউনিট ইন ইউনিট। 4000, এটা কি? বিগিনিং, বিগিনিং ইনভেন্টরি, এখানে নতুন নাম দিয়েছে ফিনিশ গুডস। গুডস অর্থ তো পণ্য, এটা তো বোঝেন। হুম হুম। বিগিনিং পণ্য, এক কথায় আচ্ছা, বিগিনিং ফিনিশ গুডস ইন ইউনিট 4000। তাহলে বিগিনিং ইনভেন্টরি কত বলেন? 4000 4000। ইউনিট। এরপরে সেভ এখানে- ইউনিট নাকি সেভ ইউনিট? আচ্ছা, এখানে মনে হয় সেলস হবে। আমি একটু প্রশ্নটা খুঁজে বের করে নিচ্ছি, এত টাইপিং এ ভুল হইতে পারে। সেলস ইউনিট। সেলস ইউনিট। ঠিক আছে। আচ্ছা, সেলস, বিক্রি হয়েছে কত পণ্য বলেন? 20,000 20,000। ইউনিট। বিক্রি হয়েছে কত ইউনিট পণ্য? 20,000। 20,000। 20,000 ইউনিট পণ্য। এরপরে অ্যাকচুয়াল প্রোডাকশন, উৎপাদন করার কথা কত? 24,000। 24,000। অ্যাকচুয়াল প্রোডাকশন 24,000। সেলস প্রাইস পার ইউনিট, একটা পণ্যের বিক্রয় মূল্য কত? 30 টাকা। আচ্ছা। বিক্রি হয়েছে কত একক পণ্য? 20,000 ইউনিট বিক্রি হয়েছে। একটা পণ্যের দাম কত টাকা? সজীব ভাই দেখে কি 30 বলেন, টাকা। সজীব ভাই বলেন। আচ্ছা, জয়েন হইতে পারতেছে না তো মাসুদ ওরা। জয়েন হতে ওরা পারছে জয়েন না? হতে পারছে না। আপনি কি কই, সবকিছু আগেরটাই আছে। ইউজার আইডি পাসওয়ার্ড কি ঠিক মতো দিতে পারছেন? যেতে পারছে তো, কিন্তু হইতেছে না তো। আগে তো মাসুদ ক্লাস কর, কিন্তু ঢুকতে পারতেছে না। তো পারার কথা। এখন ও মাসুদ তো ক্লাস করছিল গত ক্লাসে, পারার তো হুম। কথা। আমি তো কিছু চেঞ্জ করিনি, আপনারা তো চেঞ্জ ঢোকেন, আপনারা তো আগের পাসওয়ার্ডই ঢুকছেন। হ্যাঁ, কিন্তু ও কইতেছে আমি ঢুকতে পারতেছি না, অনেকক্ষণ ট্রাই করতেছি। এটা হয়তো তার নেটের সমস্যা, বুঝছেন। আমার এখানে তো ওয়েটিং, ও মাসুদ ঠিক আছে, মাসুদ আইছে। মাসুদ ওয়েটিং এ বসে রয়েছিল, আমার তো দেখিনি আর কি। আর একজন তো ঢুকছে মনে হয়। মাসুদ আসছে, আর সে তো কেউ কে? আসলো না।
আইরিন আসছে তোমার আইরিনে আসার কথা আজকে? আমার হ্যাঁ নক দিছিল আসে নাই এখনো। দিয়ে দেখেন সে কি আছে কিনা, থাকলে ঢোকার চেষ্টা করতে বলেন। ও ট্রাই করতেছে কিন্তু হইতেছে না ওরে একটুখানি আবার নতুন করে ওই যে পাসওয়ার্ড প্রসেস কোডটা আর এটা একটু নতুন করে সেন্ড করো, তাইলে দেখো। আর ওই যে আরিফ লিখতে ওইটা এটা বড় হাতের দিয়ে দেখো। আছে না যে ভুল করতে পারে সে। দিয়েছি। হুম। আচ্ছা শুরু করেছে আচ্ছা, যারা মিউট করে আছেন আপনারা করে ফেলেন, মিউট কেটে দেন, কথা বলিয়েন, ঠিক আছে? জিজ্ঞেস করলে অবশ্যই। একটা আইসে ভিভো হ্যাঁ ওইটারে করে নেই। এডমিন তো দিয়েছি। হুম দিবে নাকি এটা ও জয়েন দিছে কিন্তু আমার কথা মনে হয় শোনে না, অডিও কানেক্ট করে নেই। অডিও কানেক্ট করতে পারেনি। আচ্ছা, নাম জানি কি? আইরিন। আইরিন আইরিন আইরিন। এই জায়গায় হুম আমি আইরিন কেটে দিয়েছি নি? আইরিন আপনি দেখেন, আমার যদি স্ক্রিন শেয়ার হয়ে থাকে তাহলে আপনার এই বাম কর্নার এখানে একটা ই মানে কি বলে হেডফোন আকারে আছে, এই হেডফোনটা উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করবেন। যদি আমার কথা শুনে থাকেন তাহলে এইখানে একটা হেডফোন অপশন চালু থাকে, এর উপরে ক্লিক করলে আমার কথা আপনি আপনার কথা শুনতে মানে বলতে পারবেন। আসলে একটা অ্যাক্সেস চাইবো, ওই অ্যাক্সেসটা দিলেই তারপর এই সম্ভবত আমাদের কথা শুনতে পায় কিন্তু। সে আমাদের কথা শুনতে পায় কিন্তু তার কথা সে বলতে পারতেছে না। আচ্ছা দেখেন, আমি শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা, আমরা বলছিলাম হুম কোথায়? দেখেন অ্যাকচুয়াল আলোচনা প্রোডাকশন, হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন কত প্রোডাকশন বলেন? 24,000 2400। ইউনিট। এবার সেলস পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট, 30 একটা টাকা। পণ্য বিক্রি হয় কত টাকা? 30 টাকা 30 টাকা। 30 টাকা। আর কত ইউনিট পণ্য বিক্রি করা হয়? 20,000 20,000। তাহলে মোট কত টাকার পণ্য বিক্রি করা হয়? 20,000 30 গুণন ইন্টু 20 30 দিয়েছেন? 6 লাখ নাকি 6 লাখ 6 না লাখ। 7। হ্যাঁ 6 লাখ। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা? এই এক মিনিট স্যার, এখানে এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে কিন্তু আসলে প্রোডাকশন হয়েছে কত, ওইটা কি মানে? জি, নিচে আছে একটু যাচ্ছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আচ্ছা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল আসলে কত? 4 টাকা। 4 এখানে আচ্ছা কস্ট পার ইউনিট, একটা পণ্যের ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা। এবারে ডাইরেক্ট লেবার কত টাকা আছে? 3 টাকা 3 টাকা। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, ভেরিয়েবল প্রোডাকশন 2 টাকা ওভারহেড কত টাকা? 2 টাকা আচ্ছা, এই তিনটা জিনিস যোগ করে আমরা কি বের করতে পারি বলেন তো? এটা হচ্ছে যে ভেরিয়েবল কস্টিং ভেরিয়েবল কস্টিং, সাথে যদি আমার ফিক্সড ভেরিয়েবল ওভারহেড যোগ দিতে পারি তাহলে হবে কি? অবজারভেশন কস্টিং। অবজারভেশন কস্টিং আচ্ছা ঠিক আছে, ফিক্সড প্রোডাকশন ওভারহেড কত আছে এখানে? 50,000। 50 50,000 এই দেখেন, নর্মাল প্রোডাকশন, ইউনিট ইন ইউনিট কত? 50,000। 50,000 এবার একটু বোঝেন। নর্মালি, ও হ্যাঁ তাই। নর্মালি উৎপাদন করতে প্রোডাকশন পারার আছে কথা কত? 50,000 ইউনিট। 50,000 ইউনিট। 50,000 কিন্তু ইউনিট উৎপাদন করা কষ্ট অ্যাকচুয়ালি হচ্ছে 24,000। আপনি প্রোডাকশন করেছেন কত? 24,000। 24,000। বেশি করেছেন না কম করেছেন? কম। আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার ওভার অ্যাপ্লাইড। অ্যাপ্লাই আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। দেখেন আবার, ফিক্সড সরি নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 50,000। নর্মালি আপনার উৎপাদন করার কথা 50,000 ইউনিট, কিন্তু আপনি উৎপাদন করেছেন এই অ্যাকচুয়াল প্রোডাকশন, দেন অ্যাকচুয়াল প্রোডাকশন কত?
24,000। 24,000 তাহলে আপনি পণ্য উৎপাদন করার কথা 50,000, কিন্তু ওই একই ম্যাটেরিয়াল ব্যবহার করে আপনি পণ্য উৎপাদন করেছেন কত? 24,000 24,000। তাহলে বেশি করেছেন না কম করেছেন? কম কম। তাহলে আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। এতটুকু কি বুঝতে পারছেন জি জি। সবাই? সাড়া দিবেন প্লিজ। এরপর দেখেন, কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10 টাকা, সরি 10,000 টাকা, and variable 10,000, administrative expense fixed 5,000। ঠিক আছে, আমরা যখন যেটা লাগবে তখন সেটা নিব। দেখবেন ইনকাম স্টেটমেন্ট করতে আমাদের বলছি প্রথমে লাগবে কি? ক্লোজিং ইনভেন্টরি। কি লাগবে বলেন? ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস মাইনাস সেলস। সেলস। আবার একটু বলেন, ওপেনিং ইনভেন্টরি ওপেনিং প্লাস ইনভেন্টরি প্রোডাকশন প্লাস মাইনাস প্রোডাকশন মাইনাস সেলস। সেলস। আচ্ছা, বলেন তো ওপেনিং ইনভেন্টরি কত? 4,000। প্রোডাকশন করেছেন কত? প্রোডাকশন 24,000। আচ্ছা, তাহলে পাইলাম ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। সেলস করছেন কত ইউনিট? 20,000 ইউনিট। 20,000 ইউনিট। তাহলে এন্ডিং ইনভেন্টরি আছে কত ইউনিট? দেখেন এই 8,000। 4,000 আর 24,000 যোগ করেন, 28, 20 বিয়োগ করেন, তাই কত? 8। 8,000। 8,000 ইউনিট। 8,000 ইউনিট কি? 8,000 ইউনিট হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। 8,000 কি? ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আচ্ছা, এরপরে বের করব আমরা আচ্ছা আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড, এটাও বের করে নিয়েছে। দেখেন আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বের করে নিয়ে এই যে দেখেন, আনফেভারেবল প্রোডাকশন ইউনিট। উৎপাদন করার কথা কত বলেন তো? 50,000 ইউনিট। 50,000। উৎপাদন করছে কত? 24,000 ইউনিট। কত কম করেছেন? 26,000 ইউনিট। 26,000 ইউনিট কম উৎপাদন করেছেন। তাহলে এই 50,000 থেকে 24,000 বিয়োগ করলাম, থাকে কত? 26,000। এই 26,000 কি আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। আশাবাদী বুঝতে পারছেন? এবার ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ইউনিট। একটা হচ্ছে অ্যাবজর্বেশন, আরেকটা কি আর বলেন? ভেরিয়েবল। আরেকটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরিয়েবলে কয়টা এক্সপেন্স যায় সজীব ভাই একটু বলেন তো? ভেরিয়েবলে যায় 3টা আর 3টা। অবজারভেশনে যায় 4টা। আচ্ছা, ভেরিয়েবলে 3টা নাম বলেন একটু প্লিজ। স্যার ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার আর ডাইরেক্ট লেবার, ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড। বলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। আচ্ছা, তাহলে দেখেন এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালে কত টাকা উপরে থেকে জানেন? এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা নাকি? 4 টাকা। 4 জি। টাকা অ্যাবজর্বেশনও যাবে, ভেরিয়েবলও যাবে। ডাইরেক্ট লেভেলে কত টাকা? 3 টাকা। 3 টাকা। সেই 3 টাকা ভেরিয়েবলও যাইবে, ওভারহেডও যাইবে। এরপরে জি। কি বলছে? ভেরিয়েবল ওভারহেড কত টাকা? 2 টাকা। এই 2 টাকা ভেরিয়েবল মানে দুইটাই যাবে, অ্যাবজর্বেশনও যাবে, ভেরিয়েবলও যাবে। এতটুকু তো বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড। ফিক্সড প্রোডাকশন ওভারহেড। আচ্ছা কত বলেন তো? 50,000। 50,000। এখন এই 50,000 টাকা খরচ হয় কত পণ্য উৎপাদনে? 50,000 পণ্য উৎপাদন। হ্যাঁ, 24,000। 24,000। উৎপাদন করছেন কত আপনি? 50,000। কথা বলেন, উৎপাদন sorry। প্রোডাকশন ইউনিট কত? 24। স্যার 1 মিনিট একটু ভালো করে বলেন তো। আচ্ছা শোনেন, আপনি 24,000 উৎপাদন করেছেন, 24,000 পণ্য উৎপাদন করছেন। এই 24,000 পণ্য উৎপাদন করতে ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে 50,000। এই 50,000 এটা হচ্ছে টাকায় প্রোডাকশন 50,000 টাকা, ওভারহেড। হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড। তার মানে হ্যাঁ কি এইটা দাঁড়ায় না যে 50,000 যেহেতু ওদের নর্মাল প্রোডাকশন ইউনিট, মানে নর্মালি ওরা 50,000 উৎপাদন করতে পারে, কিন্তু করছে হচ্ছে 24,000। আর এই যে মানে ফিক্সড প্রোডাকশন ও হ্যাঁ ওভারহেড হ্যাঁ, ঠিক এখানে আছে ঠিক আছে। 50,000 দেওয়া আছে। জি জি, দেখেন নরমালি উৎপাদন করার কথা কত? 50,000। 50,000। তারপরে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কত?
50,000। তাহলে একটা পণ্য উৎপাদন করতে খরচ হয় 1 টাকা। কত টাকা? জি, 1 টাকা। একটা পণ্য উৎপাদন করতে খরচ হয় কত টাকা? 1 টাকা। 1 টাকা। তাহলে এই দেখেন, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50,000 ভাগ 50,000 ইকুয়াল 1 টাকা। দেখেন বোঝা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে এখন এখানে তো পাইলাম এই 1 টাকা। এই 1 টাকা তো শুধু ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? একটা যোগ দেন, 4 3 এর এক যোগ করলে 10 টাকা। অ্যাবজর্বেশন কস্ট কত টাকা বলেন? 10 টাকা। ভেরিয়েবল কস্ট 9 টাকা। আছেন সবাই, কি লাইনে আছেন? হ্যাঁ, সবাই লাইনে আছে। আচ্ছা, কথা বলে না কেউই, এই কারণে বললাম। দেখেন, এরপর এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি। বলেন তো ইনকাম আচ্ছা ভাই, স্টেটমেন্ট করতে আমার প্রথম। একটা প্রশ্ন আছে। জি বলেন। এই যে এখানে 24,000 ইউনিট আমরা উৎপাদন করতে পারছি নাকি, জি কিন্তু 50,000 তো উৎপাদন করতে পারি নাই, কিন্তু 50,000-এর উপরে ওই যে ভাগ করে নিল আচ্ছা আচ্ছা, ঠিক ওই যে আছে, বুঝতে ফিক্সড পারছি। ওভারহেড। আহ দেখেন, এখানে আমি এটা গতকালকে এরকম একটা অঙ্ক ছিল। আপনি নরমালি যেটা করার কথা, ধরেন হয় নাই কোনো কারণবশত, বুঝবেন? নরমালি যেটা থাকবে আপনি এইটার উপরেই ধরবেন। আপনার এই যে ধরেন কি বলি, আমাদের যে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, একটা পণ্যের প্রতি সরাসরি ধরেন খরচ হয় কত টাকা? এখানে 4 টাকা। একটা পণ্যের 4 টাকা 4 ধরেন টাকা। খরচ হয়। এখন এটা তো ম্যাটেরিয়াল, আর এই যে ফিক্সড, বুঝবেন, ফিক্সড খরচটা এটা সকলের উপরেই তো যাইবে নাকি? কিন্তু নরমালি যে যতটা দেওয়ার কথা, মানে নরমালি ভাবে যতটা পণ্য উৎপাদন করার কথা, এইটার উপরেই যায়। মানে এই যে আপনি মানে নরমালি 50,000 উৎপাদন করার কথা, এইটার উপরেই এই যে ফিক্সড, মানে ফিক্সড ভেরিয়েবল ওভারহেড টাকাটা এইটার উপরেই ধরা হবে। এখন ঠিকই আছেন আপনার কথা, আমরা উৎপাদন করেছি কত? উৎপাদন করেছি আমরা 20,000 ইউনিট। এখন এটা ধরা উচিত ছিল 20,000-এর উপরেই, কিন্তু যদি না না নরমালি স্যার, এটা দেওয়া তো থাকে। ফিক্স যেহেতু, সেহেতু ওই যে যেমন ধরেন ঘর ভাড়া যদি 50,000 হয়, তাহলে তো তুমি সেই ঘরে বসে তুমি 1 লাখ পণ্য উৎপাদন করো বা 24,000 পণ্য উৎপাদন করো, ওইটা তো আর প্রভাব পড়ে না। কম পড়লে তো ওই খরচ একই যাইবে, কিন্তু যদি বেশি করে তাহলে যদি খরচ কমতে পারে, কিন্তু কম করলে তো আর ওই যে স্থায়ী খরচে কোনো তো পরিবর্তন হয় না। না, ঠিক আছে, তবুও এটা কথা আছে যে উৎপাদন কোন উৎপাদনের উপরে ধরা হবে, ঠিক আছে? এইটা মূলত নরমাল হুম। প্রোডাকশন যেটা দেওয়া থাকবে এটাই। আবার অন্য গতকালকে যেটা করেছিলাম সেটার উপরে ক্যাপাসিটি ছিল, কিন্তু ওই ক্যাপাসিটি আর এই নরমাল প্রোডাকশন একই কথা, ঠিক আছে? গতদিন যেটা করেছিলাম সেটা ছিল ক্যাপাসিটি, লেখা ছিল নরমাল ক্যাপাসিটি, আর এখানে লেখা আছে নরমাল প্রোডাকশন। এই টাকার উপরে ধরে নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করলাম। ইনকাম স্টেটমেন্টে প্রথমে যায় কি বলেন? সেলস। প্রথমে কি যায় Sales। বলেন প্লিজ? সেলস। এখন ইনকাম যদি সেল যায়, কত বিক্রি করছিলেন? কত? 20,000। 20,000। কত টাকা করে বিক্রি করেছেন? 30 টাকা করে। 30 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 30, সেলস হয় কত? 6 লক্ষ। 6 লাখ। এই দেখেন 6 লাখ পণ্য বিক্রি হয়েছে। এরপরে আমরা কি করব? মাইনাস, বলেন কস্ট অফ গুডস সোল্ড, বলেন একটু। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে 3টা অপশন যায় নাকি? কি কি? বিগিনিং ইনভেন্টরি ইনভেন্টরি প্লাস প্রোডাকশন। বলেন বিগিনিং production। ইনভেন্টরি প্লাস, এখানে যাই লেখা থাকুক আমি আপনাদের মিলাই দিচ্ছি। বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আবার বলেন ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি প্লাস ইনভেন্টরি প্রোডাকশন প্লাস প্রোডাকশন মাইনাস মাইনাস এন্ডিং এন্ডিং ইনভেন্টরি ইনভেন্টরি, ঠিক আছে? আবার বলেন বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন প্লাস প্রোডাকশন মাইনাস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি। এখন বিগিনিং ইনভেন্টরি আছে কত বলেন? এই দেখাই আমি উপরে। বিগিনিং 4,000। ইনভেন্টরি আছে কত? 4,000। 4,000। বিগিনিং ইনভেন্টরি আছে কত? 4,000। 4,000। প্রোডাকশন আছে কত? প্রোডাকশন আছে হচ্ছে 24,000। 24,000। এই দেখেন, এই বিগিনিং ইনভেন্টরি 4,000। এখন কত টাকা করে নিব? এখন কত হচ্ছে, এটা আমরা কোন সিস্টেমে করি? ভেরিয়েবল সিস্টেমে করতেছি। এই দেখেন,
কোন সিস্টেমে করতেছি? আন্ডার ভেরিয়েবল মেথড আন্ডার ভেরিয়েবল মেথডে করতেছি। এখন ভেরিয়েবলে কত টাকা করে খরচ হয়? 9 টাকা করে। 9 টাকা করে। তাহলে আমাদের বিগিনিং আছে 4000 ইউনিট পণ্য, 9 টাকা করিয়া, তাহলে কত টাকা হয়? 36,000 টাকা। 36,000 টাকা। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দরকার নাই, প্রোডাকশন কস্ট। উৎপাদন হয়েছে, প্রোডাকশন করছেন কত বলেন? 24,000 প্রোডাকশন করছে 24,000। 24,000। কত টাকা করে উৎপাদন খরচ? 9 টাকা। উৎপাদন খরচ 9 টাকা করে। 9 টাকা, তাহলে এই 24,000 ইন্টু 9, ঠিক আছে? জি। এখানে লিখে দিচ্ছি একটু প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন কস্ট হচ্ছে তাহলে এই 9 টাকা করে গুণ করলে আসে কত? 2,16,000 টাকা। একটু গুণ দিয়ে দেখবেন। আচ্ছা, 2,16,000 টাকা যদি যোগ করেন তাহলে হয় কত বলেন? 2,52,000 2,52,000 টাকা। প্রয়োজনে সবাই করে দেখেন। এবারে মাইনাস হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এখন সমাপনী মজুদ আছে কত? আমরা কিন্তু বের করে নিয়েছিলাম 8,000 ইউনিট। সমাপনী মজুদ আছে কত? 8,000 ইউনিট। কত টাকা করে ধরবো? 9 টাকা। 9 টাকা। তাহলে যদি গুণ দেন কত হয়? 72,000 ইউনিট। এদের কি হয়েছে? এই যে এন্ডিং ইনভেন্টরি যোগ করবেন না বিয়োগ করবেন? বিয়োগ। বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত? 1,80,000। 1,80,000। এই 1,80,000 থেকে মানে 1,80,000 তো আমাদের মানে 1,80,000 টাকার পণ্য বিক্রি করছি আমরা কয় টাকায়? 6 লক্ষ টাকায়। 6 লাখ টাকায়। আর তাহলে আমাদের কত টাকা লাভ হয়েছে? 4,20,000। 4,20,000 টাকা লাভ হয়েছে। এটাকে আমরা বলি মূলত, স্বাভাবিকভাবে বলতাম গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট বলি। স্বাভাবিকভাবে কি বলতাম আমরা? গ্রোস প্রফিট। কিছু বলবেন রাইয়ান আপু নাকি? না, ওইটা আমিনুল ভাই থেকে আসে মনে হয়। না না, আমার আশেপাশে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, তাই দেখেন এটাকে আমরা স্বাভাবিকভাবে বলতাম গ্রোস প্রফিট। বলেন কি বলতাম? গ্রস প্রফিট। গ্রোস প্রফিট। যেহেতু ভেরিয়েবল মেথডে করি, যেহেতু আমরা ভেরিয়েবল মেথডে করি, এই কারণে নাম দিয়েছি কি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। বলেন গ্রোস গ্রোস কন্ট্রিবিউশন Contribution মার্জিন। আশাবাদী এতটুকুতে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? জি জি স্যার। এখন এই সিস্টেমে করতে হলে আমরা কি বলি, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এটা কি করি বলেন? একটু যোগ করে নিব। যোগ করে দিই। সরি, এটা কি বিয়োগ করলাম নি? পরে যোগ করু না? হ্যাঁ, এটা বিয়োগ হবে এটা মাইনাস যাবে। এক্সপেন্স না। এই যে এইটার সাথে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কি হয় বলেন? বিয়োগ হয়। বিয়োগ হয়। তাহলে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 10,000 টাকা। একটু উপরে উঠে দেখাই। এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 10,000 টাকা। পাইছেন? জি। এখন দেখেন উপরে আর কোনো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আছে কিনা? না। নাই, আছে? না, থাকে নাই। এই নিলাম ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 10,000 টাকা, বিয়োগ করলাম, তাই কত? 4,10,000 4,10,000। এই 4,10,000 টাকা আমরা কি বলবো বলেন? নিট কন্ট্রিবিউশন মার্জিন। কি বলবো? নিট কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে এটা থেকে আমরা দুইটা জিনিস মানে ফিক্সড কস্ট বাদ দিব। কি বাদ দিব বলেন? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট কয়টা? দুইটা। ফিক্সড কস্ট কয়টা বলেন? দুইটা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড কমার্শিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও আছে ফিক্সড। ঠিক আছে, এখন দেখেন উপরে আমরা উঠি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা খোঁজেন। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে 50,000। এই দেখেন, এই কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000। আবার এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড কত টাকা? তাহলে মোট হয়েছে কত টাকা? 15,000। হ্যাঁ, 15,000। তাহলে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা কিন্তু একই সাথে থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে 15,000 টাকা। আর এই ফিক্সড প্রোডাকশন ইউনিট ওভারহেড এই যে 50,000 টাকা, তাহলে 50,000 আর নিচে রয়েছে 15,000। এই দেখেন
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 50,000, আর এই ফিক্সড কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 10,000 আর 5,000 মোট হয় কত হাজার? 15,000 15,000। তাহলে এই 15,000 উপরে 50,000, তাহলে গেল কত? 65,000 65,000। এই 65,000 টাকা আমরা বিয়োগ করব। এই দুইটা ফিক্সড খরচ কি করব বলেন? বাদ দিব। ফিক্সড খরচ বাদ দেবো। ফিক্সড খরচ বাদ দিলে থাকে কত আমার? 4,10,000 টাকা থেকে যদি 65,000 টাকা বাদ দিয়ে থাকে কত? 45,000 3,85,000 টাকা আমাদের কি লাভ বলেন? নিট লাভ, নেট প্রফিট। মানে নিট প্রফিট। এটা কি বলবো আমরা? নেট প্রফিট। নিট প্রফিট। বুঝতে পারছি? সাড়া দেবেন প্লিজ। জি আমি আবারও একবার বলে যাচ্ছি, দেখেন শুধু এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স এটা একটু মনে রাখবেন। আমাদের যখন যেটা গ্রোস প্রফিট বের হবে এইটা থেকে আমরা এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা থাকবে এটাকে আমরা কি বলবো? নিট কন্ট্রিবিউশন মার্জিন। কি বলবো বলেন? নিট কন্ট্রিবিউশন মার্জিন। এইটার সাথে এই ফিক্সড দুইটা জিনিসই থাকবে। এই দুইটা জিনিস বিয়োগ করার পরেই হবে আমাদের নিট প্রফিট। বেশি কঠিন না। দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত সবগুলোই বের করতে জানি। এই যে দেখেন এইটা, সরি এটা না, এই যে এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকে আমরা সবাই বলি গ্রোস প্রফিট, এটা পর্যন্ত আপনারা সবাই বের করতে পারেন, আমি আশাবাদী। কিন্তু ভেরিয়েবল কস্টিং এই জিনিসটা নতুন আসে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এটা থাকলে বিয়োগ করবেন। বিয়োগ করার পরে বের হবে কি? নিট কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে দুইটা ফিক্সড কস্ট বাদ হবে, নাম কি সে দুইটার? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই দুইটা জিনিস বাদ দেওয়ার পরে আমাদের হয় নিট প্রফিট। বুঝতে পারছেন? Yep. জি। এরপরে আমরা অ্যাবজর্বেশন কস্টিং এটা বের করব। সূত্র কিন্তু একই। অ্যাবজর্বেশনে কত টাকা করে বলেন তো? 10 টাকা করে 10 টাকা করে, একটু মনে রাখবেন। সেলস, প্রথমে কি বলেন? সেলস। সেলস। সেলস দেখেন এই 29 কত একক কত করে? কত একক জানি আসলে? 20,000 নাকি? 20,000 তো 29 লিখছিলাম কেন? দেখেন এই যে সেলস 20,000 একক পণ্য, কত টাকা করে? 30 টাকা? না তো 9 টাকা, ঠিক আছে, sorry। 30 টাকা। হ্যাঁ ঠিক আছে, 3 দুগুণে 6 লাখ। সেলস 30 টাকায় ঠিক আছে। ও সেলস 30 টাকাই, এ 6 লাখ। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এই সেলস এর পরে লেস দেব কি? কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড বাদ দেব কি? কস্ট অফ গুডস সোল্ড। এই Goods কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা বলেন, বিগিনিং ইনভেন্টরি মানে প্লাস হচ্ছে বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস প্রোডাকশন মাইনাস প্লাস এন্ডিং প্রোডাকশন ইনভেন্টরি। মাইনাস ইনভেন্টরি। আবার বললাম, বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। মনে থাকবে? এখন বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং আছে কত ছিল মনে আছে? 4,000। 4,000। কত টাকা করে? 10 টাকা 10 টাকা মোট হয়েছে কত টাকা? 25,000। 40,000 টাকা বিগিনিং ইনভেন্টরি। ঠিক আছে? প্লাস প্রোডাকশন, প্রোডাকশন ছিল 24,000 ইউনিট, মনে আছে? জি। প্রোডাকশন ছিল 24,000 ইউনিট, 10 টাকা করে, তাহলে হয় কত? 2,40,000। তাহলে মোট পণ্য আছে আমাদের কত টাকার? 2,80,000 টাকার পণ্য আছে। মোট পণ্য আছে কত? 2,80,000। আচ্ছা, এরপরে মানে এত টাকার পণ্য থাকার কথা, কিন্তু আমরা বিক্রি করার পরে অবশিষ্ট আছে 8,000 ইউনিট, 10 টাকা করে। ঠিক আছে, 8,000 ইউনিট 10 টাকা করে। তাহলে এখানে আমাদের হচ্ছে 80,000 টাকা এন্ডিং ইনভেন্টরি। তাহলে 80,000 টাকা এন্ডিং ইনভেন্টরি যদি বাদ দেন তাহলে থাকে কত? 2 লাখ 2 লাখ। 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমাদের এখন অবশিষ্ট আছে। ঠিক আছে, এই 2 লাখ টাকাকে আমরা আমরা স্বাভাবিকভাবে কি বলি বলেন একটু? গ্রোস গ্রোস প্রফিট করি। প্রফিট। এখন কালকে কিন্তু আমি বলেছিলাম আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড সম্পর্কে, আশাবাদী সকলের ধারণা রয়েছে। আমি একটু উপরে উঠলাম, দেখেন আমাদের উৎপাদন নরমালি উৎপাদন করার কথা 50,000, কিন্তু আমরা উৎপাদন করেছি 24,000। তাহলে আমরা কম করেছি না বেশি করেছি? কম করেছি। কম কত করেছি বলেন? 26,000। 26,000। এই 26,000 টাকা যদি আমরা অ্যাবজর্বেশন কস্টিং এ করি তাহলে এই 26,000 ইউনিট আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে বলেন? যোগ করতে হবে। এই 26,000 ইউনিট প্রাইস ধরবেন কত টাকা করে? আমরা একটা ফিক্সড কস্ট বের করছিলাম, এই যে টাকাটা মনে আছে? জি। কত টাকা করে ধরছিলাম বলেন?
1 টাকা। এই 1 টাকা করে আমরা অ্যাবজর্বেশন কস্টিং এ যোগ দিয়ে নিব। কোথায় যোগ দিব? অবজারভেশন কস্টিং। অ্যাবজর্বেশন কস্টিং এ যোগ দেবে। এই দেখেন, এই যে প্লাস আনফেভারেবল আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স, এখানে আমরা যোগ দিলাম এই যে 26,000। বুঝতে পারছেন? জি এই 26,000 যোগ দেওয়ার পরে আমাদের আসলো কত? 6,26,000, সরি 2,26,000। 2,26,000 এটাকে আমরা বলবো কি, এইটা মানে 2,26,000 টাকার পণ্য আমরা বিক্রি করছি 6 লাখ টাকায়। তাহলে আমাদের লাভ হয়েছে কত টাকা? 3,75,000 3,75,000, 3,74,000 টাকা আমাদের ধরেন লাভ হয়েছে। এবার এইটা থেকে দুইটা অপারেটিং কস্ট বাদ দিব। কি বাদ দিব বলেন? অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট বাদ দিব। এখানে দুইটা জিনিস যায়, কি কি? ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আর হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেখেন, বলেন, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স আর হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স কত টাকা বলেন? 10,000। 10,000 টাকার। আর এই যে কমার্শিয়াল এক্সপেন্স ছিল মনে হয় 10,000, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 5,000। আমি একটু উপরে উঠাবো। এই দেখেন, এখানে দেখেন কমার্শিয়াল এক্সপেন্স 10,000, 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। তাহলে 5,000। মোট এখানে আছে কত? 15,000। এই সে হচ্ছে